ধানের বই ঘাস কয়টা পরিষ্কার করে টাকা কয়টা নিয়ে ছোট ভাই দিতে হবে, স্কুলের ফি দেবে। আজকে তো আমার পরীক্ষা, যাই ভাই কাছ থেকে যে তারপর টাকাটা নিয়ে আসি। ভাই ভাই আমাকে টাকা দাও, আমার পরীক্ষার ফি দেবে। এসেছিস, তোর জন্য টাকা নেই তো বসে গেছি। তোর পরীক্ষার ফি কত দিতে হবে? 200 টাকা। 200 টাকা? আগে জানতাম 100 টাকা করে। এখন 200 টাকা করে, তুমি টাকা দাও। এই নে টাকা। থাকো আমি জানো। হলোই হলো, আমি আজকে 100 টাকা মিথ্যে কথা বলে ভাইয়ের কাছ থেকে 100 টাকা বেশি নিয়েছি। 100 টাকা বেতন দেবো আর 100 টাকা দিয়ে বন্ধু বান্ধবের সাথে পার্টি করবো। ইয়ে সাহেব সাহেব, তুই কি জানিস আমি ভাইয়ের কাছ থেকে মিথ্যে কথা বলে 2 টাকা বেশি নিয়েছি? চল আমরা এই টাকা দিয়ে পার্টি করি। স্যার দেখি তো তোর টাকা, তুই কয় টাকা বেশি নিয়েছিস? এই দেখ টাকা। আরে কি রে, আমার টাকা কই গেল? এখন আমি কি করবো আল্লাহ? হে আল্লাহ, আমি এখন কি করব? আমি আমার ভাইয়ের কাছে কি বলবো আল্লাহ? আমি এখন পরীক্ষার ফিটা কিভাবে দেব? যা যা হয় হবে, যাই ভাইয়ের কাছে যাই। ভাইয়া ভাইয়া, হ্যাঁ বল আব্দুল্লাহ। আমি তোমার কাছ থেকে মিথ্যে কথা বলে টাকা বেশি নিয়ে নিলাম। ওই টাকা আমি হারিয়ে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর মিথ্যে কথা জীবনে বলতে না। তুই নিজের ভুল বুঝতে পারছিস, এটাই অনেক। আর কখনো এরকম কাজ করবি না। চল, তোর পরীক্ষার ফি টাকা আমি আবার দিচ্ছি। বন্ধুরা, আপনারা আব্দুল্লাহর মতো ভুল কে কে করছেন কমেন্টে